থাকে, হুজুর চেষ্টা করি পারি না, গুনাহ থেকে বাঁচতে পারি না। বন্ধু, তুমি গুনাহ থেকে বাঁচার নিয়তে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে দেখো, ইনশাআল্লাহ গুনাহ হবে না। ইনশাআল্লাহ গুনাহ কি হবে না। হুজুর আমি ফজর পড়তে পারি না, ফজর নামাজ পড়ার নিয়তে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়ে যাও, ইনশাআল্লাহ দেখবা ফজর আর ছুটবে না। আমি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জীবনের সমস্ত সমস্যার সমাধানের একমাত্র তাবিজ। আমার কিতাব আছে আলহামদুলিল্লাহ, আমি লিখছি এর উপরে। আমাদের হযরত মাওলানা লালপুরের হযরত মাওলানা সাঈদ আহমদ লালপুর হযরত রাহমাতুল্লাহি আলাইহি, আমি হযরতকে দেখতে গেছিলাম হযরতের ইন্তেকালের 3 থেকে 4 দিন আগে। শেষ সময় আমি হযরতকে শেষ কথা বললাম, হযরত আমাকে একটু নসিহত করুন। হযরত আমাকে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়বা। এটা ছিল হযরতের দেওয়া শেষ আমল আমাকে। এরপরে আমি এর উপরে পড়া শুরু করলাম, পড়তে পড়তে আমি কিতাব লিখে ফেললাম আলহামদুলিল্লাহ বলা। লা হাওলার উপরে বাংলা ভাষায় আমি আর কোনো কিতাব আমার জীবনে কখনো দেখি নাই, থাকতে পারে তবে আমি দেখি নাই। শুধু মুস্তাকিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর উপরে আমার লেখা কিতাব, পারলে কিনে নেবেন। এখানে আছে 5টা, আরো আছে 6টা, মোট 11টা কিতাব আছে, পারলে সংগ্রহ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ইসতিসলামের কালিমা, এটা তাফওয়িজের কালিমা, এটা ইখলাসের কালিমা, এটা তাওহীদের কালিমা, এটা ইস্তিআনাতের কালিমা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইয়াকা না'বুদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। বুঝতে পারছি বলেন? এজন্য লা হাওলা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা দারিদ্রতা বিমোচনের তাবিজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা গুনাহ থেকে বাঁচার তাবিজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো অসুস্থতা থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ। আমার হাতে সময় হবে না আলহামদুলিল্লাহ, এর উপরে আমি শত শত কথা লিখে হয়েছে, শত শত কথা। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমার লা হাওলা যখন আমি কিতাবটা পড়ি আমার কাছে মনে হয় এটা আমি লিখি নাই, আমার কাছে লাগে না না এটা কোনো আমার দ্বারা হয় না। এটাই গত 3-4 দিন আগে আসছে, আযাব ও গজব, আযাব ও গজব নাজাতের পথ পাথেয়, আযাব ও গজব নাজাতের পথ পাথেয়। মূলত করোনা সম্পর্কে লেখা হয়েছে এটার উপরে। আমি করোনা নাম দেই নাই, করোনা নামকরণ করি নাই, করোনা কোনো বিষয় না, করোনা ভুয়া নাম। মূল নাম হলো আযাব ও গজব। বলেন করোনা কি নাম বলেন? আরে ভুয়া। করোনারও যদি দিত মরনা আমরা কইতেন মরনা, করোনারও যদি দিত শরণা আমরা কি বলতাম বলেন? আমরা বলতাম শরণা। ওরা একটা নাম দিয়ে দেয় আমরা বলি হ ঠিক আছে, এটা ওহী। মূলত এটা ওহী নয়, এটা ভুয়া। মূল নাম কি বলেন? আযাব ও গজব। বলেন মূল নাম হলো আযাব ও গজব। এজন্য যখন উম্মতের মধ্যে গুনাহ প্রকাশ্যে হয় তখন আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আযাবকে ব্যাপক করে দেন। কি বলছে বুঝেন? যখন উম্মতের মধ্যে গুনাহ কি হয়? প্রকাশ্যে হয়। বলেন আবার বলো কি হয়? প্রকাশ্যে হয়। আজ থেকে 30 বছর আগে কোন ছেলে যদি সিনেমা চাইতো, স্কুল কলেজে পড়তো, ম্যাট্রিক ইন্টারে সিনেমা চাইতে যেত, সুপে সুপে যাইতো, জোরে করে চুরি করে করে যাইতো, যাইতো কিনা বলেন? নিজের শার্ট পাল্টায় যেত, প্যান্ট পাল্টায় যেত, চুরি করে করে যাইতো। এখন ছবি চাই কোথায় বসে? ঘরে বসে ছবি চাই কিনা বলেন? তো এই জন্য যখন উম্মতের মধ্যে গুনাহ প্রকাশ্যে হয় তখন আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আযাবকে ব্যাপক করে দেন। আমাদের বিয়েগুলোতে কি পরিমাণ নাচানাচি হয়, জোরে কয় না? আজকে এই দৃশ্য আমি আর জীবনে কখনো দেখি নাই। আমি বের হয়ে আসছি গাড়ি থেকে 11টা বাজে, বাসা থেকে রাস্তা দেখলাম যে কমপক্ষে ধরেন 50টা মেয়ে, 20 থেকে 30 বছরের মেয়ে, সবগুলো ভিজা কাপড় চোপড় নিয়ে, নাউজুবিল্লাহ বলেন, কলসি কাকে নিয়ে পানি নিয়ে যেতেছে। আমি তো চেষ্টা করছি কোন রকমে লা হাওলা দিয়ে বাঁচার লেগে। তো পার হয়ে আমার ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম এরা মুসলমান না হিন্দু? বলছে সব মুসলমান। কই গেছে? এখানে বিয়ে হইতেছে, ওই বিয়ের বর বা কনেকে গোসল দেওয়ার লাগা এই মেয়েরা সব পানি নিয়ে আসতেছে।
ওখানে এদেরকে একজনে একজনে পানি মারছে, সব ভিজে গেছে। এটা মুসলমান। আযাব আসবে না কেন? উচিত ছিল এই জমিনকে জের ও জবর করে দেওয়া, জবর জের করে দেওয়া, উপর করে দেওয়া। লেকিন রব্বে কারীম দেখে এখানে কিছু আল্লাহওয়ালা এখনো আছে, এজন্য কি করে না? এটা কিসের বিয়ে? মুসলমানদের। এটা কি মুসলমানদের বিয়ে হলো না হিন্দুর বিয়ে হলো? এজন্য যে বিয়েতে নাফরমান যত বেশি হবে, এই বিয়ের স্থায়িত্ব তত কম হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বিয়ে 3 দিন পরে ভেঙে যায় কেন? কাকে নারাজ করেছো এই বিয়েতে? আল্লাহ তাআলাকে নারাজ করেছো। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ একজন বিয়ের দাওয়াত দিতে গেছে, দিল্লির কোন শেখ। হযরত তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই বিয়েতে কাকে কাকে খুশি করেছো? ওই বেটা অহংকারের সাথে, জি হযরত সবাইকে খুশি করে দিয়েছি, ড্রাইভারকে খুশি করে দিয়েছি, বাড়ির কাজের মেয়েকেও খুশি করে দিয়েছি, আত্মীয়স্বজন সবাইকে খুশি করে দিয়েছি। তো হযরত বলেন যে আল্লাহ রাসূলকে খুশি করছো তো? কি আল্লাহ রাসূলকে খুশি করছো তো? আল্লাহ রাসূলকে নারাজ করে যে বিয়ে হবে, এই বিয়ে শান্তি হবে কিভাবে বলেন? এজন্য এই করোনা নয়, এটার নাম হলো কি? আযাব ও গজব। ভ্যাকসিন দিয়ে বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচার রাস্তা শুধুই তওবা ও ইস্তিগফার। এজন্য আমি প্রতিদিনই বলি আলহামদুলিল্লাহ, জিকির উঠবে যত রহমত নামবে তত। জিকির উঠবে যত, বলেন, রহমত নামবে তত। আর গুনাহ উঠবে যত, আযাব নামবে তত। গুনাহ উঠবে যত, আযাব কি নামবে তত। এজন্য আযাব ও গজব থেকে বাঁচার রাস্তা কি? ভুলে গেছে কি? কথা দূর চলে গেছে। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইযিন আমিনুন। প্রসঙ্গ যেহেতু উল্লেখ হয়েই গেছে, যারা বিয়ে করো নাই নিয়ত করো, আমার বিয়েতে আমি কোনো গুনাহ করতে দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুরব্বিরা কিতেন কোন ইনশাআল্লাহ বলেন। যারা বিয়ে করি নাই তারাও নিয়ত করো, যারা বিয়ে করাবেন ছেলে মেয়েদেরকে আপনারাও নিয়ত করেন, আমার ছেলের বিয়েতে, আমার মেয়ের বিয়েতে, আমার বিয়ে করার সময়, আমার ছেলে মেয়ের বিয়ের সময় আমি গুনাহ হইতে দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের বিয়েগুলো গুনাহ মুক্ত রাখার তৌফিক দান করেন। আমাদের সমাজকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে দেন। যুবকরা যারা মোবাইলে জিন্দেগি দিচ্ছ, অপেক্ষা করো আযাবের। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ তাআলার ফজল না হইতো, আল্লাহ তাআলার রহমত না হইতো, আল্লাহ তাআলা দিনেও আমাদেরকে ধরতেন, রাতেও আমাদেরকে ধরতেন, সকালেও আমাদেরকে ধরতেন, রাত বিকেলেও আমাদেরকে ধরতেন। লেকিন রব্বে কারীম বড় ফজল আর মেহেরবানি, আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন। কি দিচ্ছেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিচ্ছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা? ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার মতো করে, আমি রব দিব আমার মতো করে। তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে, আমি রব দিব আমার যোগ্যতা দিয়ে। তুমি আনবা মাটির, তুমি রেখে আসবা মাটির পৃথিবী, আমি দিব স্বর্ণের জান্নাত। রেখে আসবা এক বিবি, আমি দিব 70,000 বিবি। রেখে আসবা 2-4টা বাচ্চার সন্তান, আমি দিব হাজার হাজার গিলদান আর গিলমান। ফালাহু খায়রুম মিনহা, এটার তরজমা যদি আপনি জান্নাতের সমস্ত নিয়ামত উল্লেখ করে দেন তো অল্পই হবে। ফালাহু খায়রুম মিনহা, তুমি তোমার হাসানা নিয়ে আসবা। এখানে কি নিয়ে আসবা? হাসানা। হাসানার 1 নাম্বারটা কি? ওয়াজ বুঝছে কিনা? হাসানার 2 নাম্বারটা জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন হাসানার 2 নাম্বার শ্রেষ্ঠ মুদ্রা, 2 নাম্বার আখিরাতের শ্রেষ্ঠটার নাম কি বলেন? আবার বলেন জামাতের সাথে নামাজ। জওয়ানরা বলো, জওয়ানরা জামাতের সাথে নামাজ বলেন। আবার বলেন জামাতের সাথে নামাজ। হাসানার 2 নম্বরটা কি? হাসানার 3 নম্বর শ্রেষ্ঠটা হলো রমজান মাসের রোজা। 3 নম্বর শ্রেষ্ঠটা কি? এইভাবে হাসানা আস্তে 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 হাত্তা শাওকাতা ফি, তোমার পায়ে কাটা বিঁধে গেছে আর তুমি ইন্না লিল্লাহ পড়ে ফেলেছো, এটাও হাসানা।
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে হাসানা সংগ্রহ করার তৌফিক দান করেন। চলেন নিয়ত করব আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বুঝে শুনে হাত তুলছেন? এই মাইক ম্যান গুলো মাহফিলে এসে জামাতে নামাজ পড়ে না। বাস্তব না বাস্তব? ঠিক নেই? তুমি কও না, অনেকে পড়ে না, কও বাস্তব না বাস্তব? হাই হাই রে, এই ইউটিউবার গুলো জামাতে নামাজ পড়ে না। দুর্ভাগ্য আর কাকে বলে? মাহফিলে আইসা, এবার তো এই দুই দল গেছে, আপনারা তো এতক্ষণ খুশি হয়েছেন, এদেরকে বলছিলাম করে কয় না। মাহফিলে আইসা নামাজের সময় বাদাম খায়, আছে না নাই? এরা দুর্ভাগা, এরা হতভাগা। ঠিক আসতে কইেন। কি মাহফিলে এসে কি পড়ে না বলেন? জামাতে নামাজ পড়ে। এরা কি? আবার বহুত মাহফিলে আছে জামাতের সাথে নামাজ হয়ও না। কি এরকম মাহফিল আছে জামাতের সাথে কি হয় না? নামাজ হয়ও না। নামাজ ঈমানের পরে শ্রেষ্ঠ। 3 নম্বর শ্রেষ্ঠ হাসানার নাম কি? রোজা। 3 নম্বর শ্রেষ্ঠটার নাম কি বলেন? আর কয়দিন বাকি আছে? আর 1 মাস। কতদিন আছে রজব? আজকে রজবের কয়দিন? আরে রজবের কয়দিন আছে? কত তারিখ বলেন? আর মাত্র 30 দিন রমজানের শুভ দিন। বুঝে এভাবে বলছেন কেন? তো এইভাবে বলছেন কেন? আর মাত্র 7 দিন নির্বাচনের শুভ দিন। কি বলো? আর মাত্র 30 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 30 দিন। জোরসে বলো, আর মাত্র 30 দিন। আমি যেটা বললাম আমরা এটা নিয়ে বলবো, আমরা পরের মেসে না বলবো। আর মাত্র 30 দিন রমজানের শুভ দিন, একটা ফরজ 70 ফরজ হওয়ার শুভ দিন, একটা নফল ফরজ হওয়ার শুভ দিন। আচ্ছা এবার বলেন তো রমজান রোজা মোট কয়টা? আবার বলেন কয়টা? কয় দিন? রমজানে 2 কাম। বলেন রমজানে কয় কাম? দিনের বেলায় সিয়াম, বলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহ। এবার তারাবিহ কয় রাকাত? আবার বলেন, জোরসে বলো, সবাই বলো, জওয়ানরা বলো। এভাবে বললেন কেন? কেউ যদি এসে বলে 8 রাকাত, তুমি বলবা না 20 রাকাত। কেউ বলবে 12 রাকাত, তুমি বলবা না 20 রাকাত। তারাবিহ কয় রাকাত? এবার কয় রাত? কয় রাত? কয় রাকাত? কয় রাত? সুবহানাল্লাহ। আপনাদের মসজিদগুলোতে প্রথম 2-4 দিন কেমন মুসল্লি হয়, শেষে কেমন হয়? হ্যাঁ কি এবার আমরা এবারের মজলিস নিয়ত করব, এবারে ইনশাআল্লাহ 30 দিন রোজা রাখবো, 30 রাত তারাবি পড়ব। নিয়ত পক্ষ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যারা বেশি ব্যস্ততা নাই, হাফেজ আলেম আছেন, বেশি ব্যস্ততা নাই, নিয়ত করো 10 খতম কোরআন শরীফ। আমি আমার মাদ্রাসায় ঘোষণা দিয়েছি গত 2 রমাদান যারা 10 খতম কোরআন শরীফ পড়বে 10,000 টাকা করে পুরস্কার দিব। গত রমজানে দিয়েছি 2,40,000, এর আগের রমজানে দিয়েছি 2,70,000। কয় খতম কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ? যদি না পারেন কমপক্ষে 3 খতম। আস্তে কয় ইনশাআল্লাহ। কমপক্ষে কত খতম কোন? বলেন বলেন কয় খতম কোন? কমপক্ষে কয় খতম? চেষ্টা করবেন তারাবিতে 1 খতম কোরআন শরীফ শুনে নেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুস্থতার এক জীবন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আমাদের ঢাকার এক বুজুর্গ
হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু তিনি ওয়াবাল্লিগনা রমাদানের তরজমা তিনি এভাবে করেন, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। স্যার কি বলছে? এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না আল্লাহ, আর 31টা দিন বাকি আছে, এতটা কাছে নিয়ে এসে কবরে নিয়ে আমাকে তুলে নিও না আল্লাহ। আমাকে রমজানের শেষ পর্যন্ত কি করেন, হায়াতটা বাড়িয়ে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাইজদি জেলা জামে মসজিদে আমাদের ইসলাহি মজলিস, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগরিব থেকে এশা পারলে শরীক হবেন। আমাদের কুমিল্লা এবার এই মাসে হলো আগামী কালকে। আর আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, জোহর থেকে এশা পারলে শরীক হবেন। আর আমাদের এখানে 11টা কিতাব আছে, যদি কেউ পারেন সুযোগ থাকলে গাড়ি থেকে সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ এখনই আজান হবে, জামাতের সাথে নামাজ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন কোথাও জামাত পাওয়া যাবে না, এখন কোথাও জামাত পাওয়া যাবে না, এজন্য অবশ্যই আমরা জামাতের সাথে নামাজ পড়ব। আল্লাহ তাআলা তৌফিক দান